প্রতিটা ঘরের মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে। আর এই কাজগুলো যদি কিছু টিপস ফলো করে আর কিছু বুদ্ধি খাটিয়ে যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা মূল্যবান সময়, পরিশ্রম, খরচ টিনই বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ছোট ছোট ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি এটা তোমাদের অনেকটা উপকারে আসবে। চলো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। বন্ধুরা, আমরা অনেকেই আছি এরকম কিন্তু স্টিলের গ্লাস বিভিন্ন মানে চা বা কফি খাওয়ার জন্য আমরা এই স্টিলের গ্লাসে কিন্তু খেয়ে থাকি। তো দেখো, এখানে আমি প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে কিন্তু আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে দেখতেই পাচ্ছ গরম চা করে নিয়েছি। কিন্তু যেটা নাকি সমস্যা হয়, এই স্টিলের গ্লাসে অনেকে চা খেলেও বা চা খাওয়ার সময় যেটা হয়, ধরার সমস্যা হয়। আর যেহেতু এখন শীতকাল, শীত আস্তে আস্তে পড়ছে, তা মানে সবাই কিন্তু গরমা গরম চা খেতেই পছন্দ করে। কিন্তু স্টিলের গ্লাসটা কিন্তু এরকম ডাইরেক্ট ধরা যায় না, কেননা স্টিলের গ্লাস এরকম গরম চা ঢালার পর বা গরম জল যাই হোক কিছু হোক না কেন, ধরা কিন্তু যায় না। সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব, দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম চুল বাঁধার যে গার্ডারগুলো থাকে, সেগুলো কিন্তু থাকে, একটু মোটা ধরনের হয়। সেই গার্ডারগুলো কি করব, এরকম এই স্টিলের গ্লাসগুলোর গায়ে এইভাবে আটকে নেব। আটকে নেওয়ার ফলে দেখো, এই গার্ডারের উপরে যদি আমরা আলতো করে ধরে আমরা কিন্তু সহজে স্টিলের গ্লাসটাকে তুলতে পারবো। এক্ষেত্রে যত মানে খুব গরম হলেও কিন্তু আমাদের হাতে ছ্যাঁকা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে কিন্তু ধরে আমরা গরমা গরম চা খেতে পারবো। তো ওই জন্য বন্ধুরা, অবশ্যই স্টিলের গ্লাসে যদি কেউ চা বা কফি বা গরম জল খেয়ে থাকো, অবশ্যই বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করবে। আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় কি হয়, আমাদের প্রত্যেকটা মেয়েদেরই এরকম শাখা পলা বা বিভিন্ন চুড়ি খোলার সময় আমাদের কিন্তু অনেকটা সমস্যা হয়। কেননা দীর্ঘদিন ধরে এই শাখা পলাগুলো মানে পরা হয়, আর পরার সময় কি হয়, খোলা পরা করতে কিন্তু অনেকটা সমস্যা হয়, মানে একটু টাইট হয়ে যায়। দেখা যায় অনেক দিন ধরে আমরা এই শাখা পলাগুলো পরে আছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে পারি না, আমাদের কিন্তু শাখা পলাগুলো ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করে আমরা এই শাখা বা চুড়িগুলো আমরা খুলবো। তো দেখো, অনেকে কিন্তু আমরা হ্যান্ড ওয়াশ করে আমরা এই শাখা পলাগুলো খুলতে পারি, কিন্তু মানে সাবান লাগিয়ে বা হ্যান্ড ওয়াশ করে যদি আমরা খুলতে যাই, সেক্ষেত্রে কিন্তু স্লিপ কেটে আমাদের এই শাখা পলা বা চুড়িগুলো কি হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম রিস্কের কোনো দরকার নেই। সেক্ষেত্রে কি করবো, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ক্যারি ব্যাগ থাকে, কেননা আমরা বাজার থেকে এরকম কিন্তু ছোটোখাটো ক্যারি ব্যাগ পেয়েই থাকি। তো সেই ক্যারি ব্যাগ একটা নিয়ে কি করব, হাতের মধ্যে এইভাবে পরে নেব। পরে নেওয়ার পর তারপরে দেখবে বন্ধুরা, একটুখানি এরকম জোরে করে টান দিতেই কিন্তু আমাদের চুড়ি বা পলাটা সুন্দরভাবে, যত টাইটই হোক না কেন, সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। আবার ইচ্ছা করলে আমরা কিন্তু এটা পরেও নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা যতই ছোট হয়ে যাওয়া চুড়ি বা পলা বা শাঁখা যাই হোক না কেন, আমরা কিন্তু এরকম প্লাস্টিক পরে, হাতের মধ্যে প্লাস্টিক পরে সহজে কিন্তু খোলা পড়া করতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কোনো মানে লাগবেও না, বা কেটে যাওয়া বা ছড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। হাতে ব্যথা থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। আশা করছি এটা অনেকেই জানে, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এইটা কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে মেনে চলি। তো এটা তোমরা করে দেখবে। আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকটা মহিলাদের সবথেকে বড় ঝামেলার কাজ হয় এই রসুন ছাড়া, মানে রসুনের খোসা ছাড়া। কেননা রসুনের খোসা ছাড়াতে কিন্তু আমাদের কোনো মহিলাদেরই সেরকম ভালো লাগে না। কেননা রসুনের এই খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় তো নষ্ট হয়, আর তার সঙ্গে যখন আমরা একটা একটা করে এরকম রসুনের খোসা ছাড়াতে যাব মাথার থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নোকের যে গোড়াগুলো আছে, সেই গোড়াগুলো কিন্তু জ্বলতে থাকে, এবং সেক্ষেত্রে এই রসুনের যদি এক ফোঁটা রস আমাদের এই নোকের ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে প্রচণ্ড জ্বালা পোড়া করে। আর যদি হাতের কোনো অংশ কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু যদি এই রসুনের কষ একটু লাগে, সেখানেও কিন্তু যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে। তো বন্ধুরা, কিভাবে আমরা এই রসুনের খোসা একবারে অনেকগুলো একসঙ্গে খুব কম সময়ের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো, সেটারই আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পারছো, এই একটা রসুনের খোসা ছাড়াতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে, আর সেক্ষেত্রে কিন্তু আমার নোকেও ভেতরেও কিন্তু এই খোসাগুলো ঢুকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এইটা এবার তোমাদেরকে শেয়ার করব যে কিভাবে তোমরা একবারে মানে অনেকগুলো রসুনের খোসা একবারে ছাড়িয়ে নিতে পারবে। সেক্ষেত্রে বন্ধুরা দেখো, এখানে আবারও আমি একটা পলিথিনের ব্যবহার করছি। তো এরকম প্লাস্টিকটা কি করব, প্লাস্টিকটার উপরেই, আর ভেতরে ঢোকানোর দরকার নেই, এরকম প্লাস্টিকটার উপরে তোমাদের যতটা পরিমাণ রসুন প্রয়োজন, সেই ঠিক ততগুলো রসুন
এইভাবে তোমরা বেছে নেবে। আর উপরে যে খোসাগুলো সেগুলো কিন্তু তোমরা আলগাভাবেই ফেলে দেবে, সেগুলো আর পুনরায় এর সঙ্গে রাখার দরকার নেই। এরপরে কি করবে, এরকম প্লাস্টিকের উপরে রেখে তারপরে আরেকটা প্লাস্টিক দিয়ে রসুনগুলোকে এরকম ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর তারপরে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম ভারী তালা বা হামালদিস্তা কিন্তু থেকেই থাকে। সেরকম ভারী কোনো একটা জিনিস দিয়ে এইভাবে উপর থেকে হালকা হালকা হাতে এইভাবে একটুখানি বাড়ি মারবে। আর বাড়ি মারলে দেখতে পারবে, যখন আমি প্লাস্টিকটা দেখো আমি জাস্ট হালকা হাতেই বাড়ি মেরেছি, দেখো রসুনগুলো কিন্তু একটু ফেটে গিয়ে আলতো করে কিন্তু আমাদের খোসাগুলো এমনিতেই আলগা হয়ে বেরিয়ে আসছে। এক্ষেত্রে আমাদের কিন্তু নখ দিয়ে প্রেশার করে খোসা ছাড়ানোর কোনো দরকারই পড়ছে না। আর এরকম দেখো একসঙ্গে কিন্তু এতগুলো রসুনের খোসা খুব ইজিভাবে আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে। তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস, কত কম সময়ের মধ্যে আমরা একসঙ্গে কিন্তু এতগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এটা অবশ্যই তোমরা একবার করে দেখবে, দেখবে অনেকটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা খোসা, এই হয়তো রসুনগুলো থেতো হয়ে গেছে, তো থেতো হলেও কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু তোমরা আলতো আলতো করে এই খোসাগুলো ছাড়িয়ে কিন্তু তোমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবে। তো ভালো লাগলে আবারও বলছি লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিন্তু আদা প্রত্যেকেই ইউজ করি বাড়িতে। তো এই আদাগুলো কি হয় বলো তো, এই আদাগুলো যখনই আমরা বটি বা ছুরি দিয়ে কাটতে যাই, সেক্ষেত্রে কিন্তু আদার খোসার থেকে অনেকটা পরিমাণ আদা কিন্তু আমাদের কেটে বাদ চলে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা আদা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আমরা যদি ছুরি কাঁচি বা বটি ছাড়া যদি আমরা একটা ছোট্ট জিনিস দিয়ে আমরা যদি সহজে আদাটাকে ছুলে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে অনেকটা সুবিধা হয়। সেটার জন্য দেখো এখানে আমি একটা স্টিলের ছাঁকনি ইউজ করছি। প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম স্টিলের ছাঁকনি থাকে। আর ছুরি বটি দিয়ে কাটতে গেলেও কিন্তু সেক্ষেত্রে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম যদি একটা স্টিলের ছাঁকনি থেকে থাকে, তা সেই স্টিলের ছাঁকনির পেছনের অংশটা দিয়ে কিন্তু আমরা ইজিলি এই আদার খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারি। আর এক্ষেত্রে দেখো কোনো আদা মানে এক্সট্রা আদা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না, জাস্ট খোসাটাই কিন্তু আমাদের আলতো করে উঠে আসছে। তো এইভাবে কিন্তু তোমরা ঘরে অনেক সবজিও থাকে, সেই সবজিগুলোর খোসাও কিন্তু এই ইয়েটার সাহায্যে, এই ছাঁকনির মাথার সাহায্যে কিন্তু, স্টিলের ছাঁকনির মাথার সাহায্যে কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারবে। তো এটা করে দেখবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যেহেতু স্টিলের ছাঁকনির পেছনটা বেশি ধারালো হয় না, সেক্ষেত্রে কিন্তু তোমরা যতই প্রেস দিয়ে করো না কেন তোমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খুব ভালোভাবে কিন্তু তোমরা এরকম আদা বা বিভিন্ন শাকসবজি কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবে। তো টিপসটা অবশ্যই কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। দেখো পুরো আদাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওতে দেখছো একটু জানাতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো বন্ধুরা টাটা।